হ্যালো ওয়েলকাম। সো আজকের এই ভিডিওতে আমরা সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। সেন্টেন্সের স্ট্রাকচার বুঝলে তো আমরা যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো। মানে একটা সেন্টেন্স তো এমনি এমনি তৈরি হয়ে যাবে না, একটা স্ট্রাকচারের মধ্য দিয়ে তো তৈরি করতে হবে। সো সেই স্ট্রাকচারটা আজকে আমরা শিখব। সেন্টেন্স প্যাটার্ন আর স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার বাক্যের গঠন। সেন্টেন্স প্যাটার্ন হলো এমন একটি গঠন যেখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়াল এই উপাদানগুলো নির্দিষ্ট ক্রমে থাকে। আর ইংরেজিতে কি বলবো? সেন্টেন্স প্যাটার্ন শোজ দ্য অর্ডার অফ ওয়ার্ডস ইন এ মিনিংফুল থিং সেন্টেন্স। কি যে বললো? মূলভঙ্গি সাবজেক্ট এস, কে কাজ করছে তা বোঝায়। ভার্ব, কি কাজ করছে তা বোঝায়, মানে কাজটাকে বোঝায়। অবজেক্ট, কাকে বা কি কে করছে তা বোঝায়, কি কাজটা। তারপর কমপ্লিমেন্ট, সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে কিছু বলা। অ্যাডভার্বিয়াল, সময়, স্থান, প্রকার বা কারণ বোঝায়। কমপ্লিমেন্ট কি করে? সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে বর্ণনা করে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো সেন্টেন্স প্যাটার্নের ধরুন, এক নম্বর আছে সাবজেক্ট প্লাস ভার্ব। যখন ভার্ব অকর্মক হয় অর্থাৎ অবজেক্ট লাগে না, অনেক সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমাদের ভার্ব, সাবজেক্ট আর ভার্ব দিয়ে কিন্তু সেন্টেন্স হয়ে যায়। সেক্ষেত্রে অবজেক্ট কিংবা অন্য কোনো অংশ লাগে না, সেক্ষেত্রে এটা হচ্ছে ওই যে ইন্ট্রানজিটিভ ভার্ব থাকে না। সো এই ধরনের স্ট্রাকচারগুলো শুধু সাবজেক্ট এবং ভার্ব। এক্সাম্পলগুলো বার্ডস ফ্লাই, দ্য বেবি ক্রাইট। এগুলোতে কিন্তু কোনো অবজেক্ট লাগে না। আর তারপরে আছে হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যখন ভার্ব সকর্মক, ট্রানজিটিভ অর্থাৎ অবজেক্ট লাগে। এক্সাম্পলগুলো আই প্লে ফুটবল, আই সাবজেক্ট, প্লে ভার্ব, ফুটবল অবজেক্ট। এরকমভাবে শি রিডস বুকস, সে বই পড়ে। শি রিডস বুকস, শি রিডস, তারপর আছে বুকস। ভার্বের পর কি বা কাকে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। আমি কি খেলি? ফুটবল। সে কি পড়ে? বই পড়ে। সুতরাং ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের প্যাটার্ন শিখলাম। এখন সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট। এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশ। কমপ্লিমেন্ট সাবজেক্ট সম্পর্কে কিছু বলে, ভার্ব সম্পর্কে কিছু বলে না, সাবজেক্ট সম্পর্কে বলে। আর এই ভার্ব সাধারণত লিঙ্কিং ভার্ব হয়। লিঙ্কিং ভার্বগুলো কি? আমি, স্যার, ওয়াজ, ওয়্যার। তারপরে কি? বিকাম, লুক, সিম, অ্যাপিয়ার। এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। বি ভার্ব আর হলো বিকাম, লুক, ফিল, সিম, অ্যাপিয়ার ইত্যাদি প্রায় 20-21টা আছে। এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর এগুলোর পরে সবসময় কমপ্লিমেন্ট থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কমপ্লিমেন্ট থাকে। আর এই যে বি ভার্ব, এগুলোতে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আমরা পরবর্তী ভিডিওটাতে হেল্পিং ভার্ব নিয়ে পড়াশোনা করব। তারপরে আমরা একেবারে যেটা পড়বো সেটা হচ্ছে এসএসসি লেভেলের যে গ্রামার সলভগুলো করতে হয়, মানে একাডেমিকলি যে পড়াগুলো পড়তে হয় সেগুলো পড়বো। আর এটার এক্সাম্পলগুলো দেখি। শি ইজ এ টিচার, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, এ টিচার এটা হচ্ছে কমপ্লিমেন্ট। সুতরাং এটাকে অবজেক্ট ভেবে বসে থাকলে হবে না, লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট থাকে। আর এই কমপ্লিমেন্ট কী করে? সাবজেক্টকে বর্ণনা করে। এ টিচার কাকে বর্ণনা করলো? শি, তাকে। তারপরে দ্য স্কাই লুকস ব্লু, আকাশটা নীল দেখাচ্ছে। সো এই ব্লুটা কিন্তু অবশ্যই দ্য স্কাইটাকে বর্ণনা করলো। সুতরাং এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আমাদেরকে কমপ্লিমেন্ট এবং অবজেক্ট এই দুটার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। কমপ্লিমেন্ট কি করে? ভার্ব অথবা সাবজেক্ট অথবা অবজেক্টকে, নট ভার্ব, সাবজেক্ট অথবা অবজেক্টকে বর্ণনা করে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট সাবজেক্টের পরিচয়, অবস্থা, গুণ প্রকাশ করে, অবজেক্টেরও করতে পারে। তারপরে 4 নম্বরটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট। এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। দুটোই অবজেক্ট, কিন্তু একটা ইনডিরেক্ট অনডিরেক্ট থাকে। ডিরেক্টের থাকে একটা, ইনডিরেক্ট থাকে একটা। তারপরে দুটি অবজেক্ট আসে, প্রথমটি ইনডিরেক্ট আর পরেরটি ডিরেক্ট। এক্সাম্পল, হি গিভস মি এ পেন, হি গ্যাভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিল। গ্যাভ, যাই হোক, হি সাবজেক্ট, গ্যাভ ভার্ব। এখন এদের মি এখানে এটা একটা অবজেক্ট, আবার এ পেন এটাও একটা অবজেক্ট। কিন্তু এক্ষেত্রে এখানে মানে ইনডিরেক্ট অবজেক্ট কোনটা, ডিরেক্ট অবজেক্ট কোনটা? ইনডিরেক্ট অবজেক্ট মি, হি গ্যাভ মি দিয়ে কিন্তু বাক্যটা শেষ করা যায় না, সে আমাকে কিছু তো একটা দিল, সুতরাং ওটাই হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। হি গ্যাভ মি এ পেন, ডিরেক্ট অবজেক্ট হচ্ছে পেন আর ইনডিরেক্ট অবজেক্ট মি।
she told him a story. She told him a story. সে তাকে বললো, কি বললো? A story. এটা গল্প বললো। সুতরাং এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, দুইটা অবজেক্ট থাকে। তারপরে কি প্যাটার্নটা? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট এখানে অবজেক্ট সম্পর্কে কিছু বলে। আমি তো বললাম প্রথমেই মানে যেটা কমপ্লিমেন্ট সেটা বেশিরভাগ ক্ষেত্রে সাবজেক্টকে বর্ণনা করে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেটা অবজেক্টকেও বর্ণনা করে। সুতরাং কমপ্লিমেন্টকে অবশ্যই অবজেক্ট মনে করা যাবে না, কমপ্লিমেন্ট অবজেক্টকে বর্ণনা করে। এক্সাম্পল দেখি, দে মেড হিম ক্যাপ্টেন। দে মেড হিম ক্যাপ্টেন। দে সাবজেক্ট, মেড ভার্ব, হিম অবজেক্ট, ক্যাপ্টেন কমপ্লিমেন্ট। তারা তাকে ক্যাপ্টেন বানিয়েছে। এই হিমটাকে বর্ণনা করছে ক্যাপ্টেন, সুতরাং এটা কেমন কমপ্লিমেন্ট। তারপর উই ফাউন্ড দ্য রুম ক্লিন। উই ফাউন্ড দ্য রুম ক্লিন। আমরা ঘরটাকে পরিষ্কার পেয়েছিলাম। সাবজেক্ট উই, ভার্ব ফাউন্ড, অবজেক্ট দ্য রুম, আর কমপ্লিমেন্ট হচ্ছে ক্লিন। এই ক্লিন ওয়ার্ডটা এই দ্য রুমটাকে বর্ণনা করছে। উই ফাউন্ড দ্য রুম ক্লিন, আমরা ঘরটাকে পরিষ্কার পেয়েছিলাম। এই ক্লিন ওয়ার্ডটা এই রুমটাকে বর্ণনা করছে, আর এটা একটা কমপ্লিমেন্ট। সুতরাং আমাদেরকে অবশ্যই কমপ্লিমেন্টগুলো চিনতে হবে। আমরা তো আস্তে আস্তে যখন উপর লেভেলে পড়াগুলো পড়বো তখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট মডিফায়ার আর অন্যান্য এই অংশগুলো নিয়েই তো আমাদের যাবতীয় চলাফেরা। কারণ তখন তো আর রুলস মুখস্থ করা সম্ভব হবে না। কারণ রুলস মুখস্থ করে আর কতদিন? রুলস তো আজকে মুখস্থ করবে, কালকে হয়তো তুমি আবার ভুলেও যাবে, কিন্তু সিস্টেমগুলো যদি মনে থাকে তাহলে সব কিছু স্বাভাবিক। এরপরে আছে সাবজেক্ট ভার্ব অ্যাডভার্বিয়াল। ভার্বের পরে অ্যাডভার্ব বা প্রিপোজিশনাল ফ্রেজ বসে যা সময়, স্থান বা প্রকার বোঝায়। অ্যাডভার্বিয়াল বা প্রিপোজিশনাল ফ্রেজ। এক্সাম্পল, হি লিভস ইন ঢাকা। স্থান, সময় বা প্রকার বোঝায়, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। হি লিভস ইন ঢাকা। দে গো টু স্কুল এভরি ডে। দে গো টু স্কুল এভরি ডে। হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় থাকে। ইন ঢাকা, এটাকে আমরা অ্যাডভার্বিয়াল হিসেবে জানলাম, এটা একটা স্থান বোঝাইছে। তারপরে হচ্ছে এই যে এটাও একটা স্থান বোঝাইছে। দে গো টু স্কুল এভরিডে, তারপর তিনি স্কুলে যায়। এখানে এই যে এ টু স্কুল, এটা একটা জায়গা, ইন ঢাকা এটা একটা জায়গা। সুতরাং এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল। তার সংক্ষেপ কি? সংক্ষেপটা যদি দেখি, এই যে সাবজেক্ট ভার্ব প্যাটার্নে এক্সাম্পল, এটা পাখিরা ওড়ে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্যাটার্নে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তারপরে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, শি ইজ হ্যাপি। সাবজেক্ট ভার্ব ইনডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, হি গেভ মি এ পেন, সে আমার এটি কলম দিল। মি আর এ পেন। সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হচ্ছে অবজেক্টটাকে বর্ণনা করে, সেক্ষেত্রে দে মেড হিম ক্যাপ্টেন, তাড়াতাড়ি ক্যাপ্টেন বানালো। সাবজেক্ট ভার্ব অ্যাডভার্বিয়াল, হি লিভস ইন ঢাকা, এই যে একটা স্থান, তারপরে সময়, কি শিখলাম আমরা এখানে? স্থান, সময় বা প্রকার বোঝায়, তখন সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। আজকে আমরা কি শিখলাম? সেন্টেন্স প্যাটার্ন, সেন্টেন্স স্ট্রাকচার শিখে নিলাম। সেন্টেন্স স্ট্রাকচারটা মানে একটা সেন্টেন্স কী কী অংশে বিভক্ত এবং কী কী অংশে গঠিত হয়। সুতরাং একটা সেন্টেন্স থেকে আমরা অবশ্যই সেই সেন্টেন্সের বিভিন্ন অংশগুলোকে অবশ্যই চিহ্নিত করতে পারবো। কারণ প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে থাকে ভার্ব, তারপরে হয়তো বাদ বাকি অংশ। সেক্ষেত্রে কি সেটা অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সেটা দেখেই বুঝতে পারবো। এসবিও এসবিসি প্যাটার্ন সহ 6 প্রকার গঠন। প্রতিটি প্যাটার্নের ব্যবহার উদাহরণ বাংলা অর্থ সহকারে। সুতরাং এই প্যাটার্নগুলো আমরা আজকে শিখলাম। পরবর্তীতে আমরা ধীরে ধীরে সেন্টেন্স তৈরি করা শিখবো, সেন্টেন্স বাংলা অর্থ করা শিখবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।